কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব ০২ ইন্দ্রের জন্ম তৎকর্তৃক গুরুপত্নী হরণ ও গৌতমের শাপ। দক্ষকন্যা অদিতি যে কশ্যপ গৃহিণী পুত্রবাঞ্ছা করিয়া ভজিল শূলপাণি। প্রত্যক্ষ হইয়া বর যাচেন শঙ্কর, মাগিল অদিতি বর করি জোরকর। মম গর্ভে হবে যেই সন্তান উৎপত্তি, ত্রিভুবন মধ্যে যেন হয় মহামতি। নাগ নরসুর আদি প্রজাপতিগণ সবে পূজা করিবেন তাহার চরণ। স্বস্তি বলি বরতারে দেন শূলপাণি, স্বামীরে কহিল তবে দক্ষের নন্দিনী। আমারে দিলেন বর দেব পঞ্চানন, ত্রিভুবনে রাজা হবে তোমার নন্দন। কশ্যপ বলিলা শিববাক্য মিথ্যা নয়, মহাবলবন্ত হবে তোমার তনয়। ত্রিভুবন মধ্যে সেই হইবেক রাজা, এ তিন ভুবনে লোক করিবেক পূজা। স্বামীর নিকটে কন্যা পাইল সম্মান, কতদিনে অদিতি করিল ঋতুস্নান। স্বামী সহবতী কেলি কুতূহলে করে, বিষ্ণু অংশে পুত্র আসি জন্মিল উদরে। পরম সুন্দর পুত্র ভূমিষ্ঠ হইল, ইন্দ্র বলি নাম তার মুনিবর দিল। দ্বাদশ আদিত্য তবে জন্মিল বিশেষে, যাহার উদয়ে দিন আপনি প্রকাশে। কত দিনান্তরে তবে দক্ষের নন্দিনী, ঋতুস্নান করিয়া স্বামীরে বলে বাণী। রতি করিলেন মুনি দক্ষের কন্যায়, গর্ভেতে পবন আসি জন্মিল তাহায়। কহিলেন ভার্যারে কশ্যপ তপোধন, ত্রিভুবন ব্যাপিবেক তব এ নন্দন। ছোট বড় জীবজন্তু আছয় যতেক, সর্বভূতে হইবেক নন্দন প্রত্যেক। ইহা সম বলবন্ত কেহ না হইবে, সকল সংসার এই ব্যাপিত করিবে। শুনি আনন্দিত হইল দক্ষের নন্দিনী, স্বর্গলোকে চলিলা কশ্যপ মহামুনি। কতদিনে নারদ আইল সুরপুরে, সংকেতে ডাকিয়া মুনি বলিল ইন্দ্রেরে। তোমায় মায়ের গর্ভে হবে যেই জন, জন্মমাত্রে করিবেক জগৎ ব্যাপন। ইহা বলি যথাস্থানে যান তপোধন, বিস্ময় মানিয়া ইন্দ্র ভাবিল তখন। এক্ষণে না করিলে সংহার ইহারে, জন্মিলে অনেক মন্দ করিবে আমারে। এতেক বিচার চিত্তে বা সব করিল, সূক্ষ্মারূপে জননীর গর্ভে প্রবেশিল। যেইকালে নিদ্রাগত দক্ষের নন্দিনী, সেই গর্ভ কাটিয়া করিল সাতখানি। কাটিলেন পুনঃ একখানি সাতবার, তাহাতে হইল ৪৯ প্রকার। চিত্তেতে সানন্দ ইন্দ্র হইল নির্ভয়, কতদিনে প্রসবিল সকল তনয়। ক্রমে ৪৯ জন্মিল প্রভঞ্জন, দেখিয়া হইল ইন্দ্র সবিস্ময় মন। অহিংসকে হিংসিয়া পাইলা বড়তাপ, জন্মিল পবনদেব অতুল প্রতাপ। তবে কতদিনে ইন্দ্র কশ্যপ নন্দন, গৌতমের স্থানেতে করিল অধ্যয়ন। চারিবেদ ষোটশাস্ত্র অধ্যয়ন করিল, তথাপিও কিছু তার জ্ঞান না জন্মিল। পরমা সুন্দরী দেখি গুরুর রমণী, তারে হরিবারে ইচ্ছা করে সুরমণী। একদিন যান মুনি স্নান করিবার, দেখে ইন্দ্র গুরুপত্না একা আছে ঘরে। মদনে পীড়িত হয়ে অদিতি নন্দন, মায়াকার গুরুরূপী হইল তখন। গুরুরূপে গুরুপত্নী হরিল দেবেন্দ্র, ক্ষণকাল পরে ঘরে আইল মুনন্দ্র। স্বামীরে কহিল পরে বিনয় বচন, স্নান করিবারে গেলে করিয়া রমন। কিরূপে করিয়া স্নান এলে মুহূর্ত থেকে, ইহার বৃত্তান্ত প্রভু বলিবা আমাকে। এত শুনি মুনিবর ভাবি মনে মন, করিল অধর্ম বুঝি কশ্যপ নন্দন। গুরুপত্নী হরে এত করে অহংকার, অতএব করিব ইহার প্রতিকার। নিষ্ফল করিলি যত শাস্ত্র অধ্যয়ন, তোর সম অজ্ঞান না দেখি কুঞ্জন। কপট করিয়া গুরুপত্নীরে হরিলি, পাইবি উচিত ফল যে কর্ম করিলি। হোক সহস্রজনী শোক্রের শরীরে, অলঙ্ঘ গৌতম বাক্যকে অন্যথা করে। হইল সহস্রজনী শোক্রের শরীরে, স্বদেহ দর্শনে ইন্দ্র বিষণ্ণ অন্তরে। কোন লাজে দেবমাজে দেখাব বদন, তপস্যা করিয়া আত্মা করিব নিধন। সকল শরীরে আচ্ছাদিলেক বসন, চিন্তিত হইয়া যান কশ্যপ নন্দন। ক্ষীরদের কুলে গিয়া কশ্যপকুমার, করিল সহস্র বর্ষ তপ অনাহার। সুরপুর নষ্ট হেথা হয় ইন্দ্রবিনে, পাপিষ্ঠ রাক্ষস নাশ করে রাত্রি দিনে। দুরন্ত অসুর সব দেশে ব্যাপিল, দান যজ্ঞ তপ জপ সকলই নাশেল। জানিয়া কশ্যপ মুনি সচিন্তিত মনে, এ সকল তত্ত্ব পড়ে জানিলেন ধ্যানে। ব্রহ্মাকে করেন স্তুতি বিবিধ প্রকারে, তোমার নির্মিত সৃষ্টি অসুরে সংহারে। কুকর্ম করিল ইন্দ্র আমার নন্দন, কামসে গুরুপত্নী করিয়া হরণ। গৌতম দারুণ শাপ দিলেক তাহারে, হইল সহস্র ভগ তাহার শরীরে। ক্রোধ করি দেবরাজ মোজে অপমানে, ক্ষীরদের কুলে তপ করে একাশনে। ইন্দ্র বিনা অসুরেতে জগৎ ব্যাপিল, তব বিরচিত সৃষ্টি সব নষ্ট হইল। অতএব বাষ্পেরে করহ উদ্ধার, নিস্তার করহ প্রভু শাপান্ত তাহার। এইরূপ কশ্যপ কহিল বহুতর, শুনিয়া সদয় হইলেন সৃষ্টিধর। গৌতমেরে আনিয়া কনেহ বহুতর, মম বাক্য রক্ষা তুমি কর মুনিবর। পাইল উচিত শাস্তি ক্ষমা দেহ মনে, কৃপায় শাপান্ত কর অদিতি নন্দনে। গৌতম বলিল মুনি কর অবধান,
কহিলাম যে কথা সে না হইবে আনো, তোমার কারণে বর দিলাম তাহারে। সহস্রেক চক্ষু যেন দেবরাজ ধরে, শুনিয়া কশ্যপ মুনি আনন্দিত মন। যথাস্থানে গেলা করি দেব সম্ভাষণ, সত্যলোকে গেলেন গৌতম তপোধন। কশ্যপ আইল যথা আপন নন্দন, অব্যর্থ মুনির বাক্য না হয় খণ্ডন। ভগচিহ্ন অঙ্গে লুপ্ত হইল তখন, সহস্রেক চক্ষু হইল ইন্দ্রের শরীরে। আপনাকে দেখি ইন্দ্র হরিশ অন্তরে। কশ্যপ বলিল পুত্র কর অবধান, অনুচিত কর্ম না করিও, সাবধান। কামক্রোধ লোভ মোহ নিতান্ত বর্জ্যে, কদাচিত কুঞ্জনে হিংসা না করি। জ্ঞাতি বন্ধু আদি করি যত পরিবার, কদাচিত হিংসা নাহি করিবে কাহার। এত বলি ইন্দ্রকে প্রেরিল যথাস্থান, এই শুন কহিলাম পূর্ব উপাখ্যান। ভীষ্ম যাহা কহিলেন না হয় অন্যথা, সম্প্রতি পাণ্ডবগণে আনো রাজা হেথা। সমুচিত রাজ্যদেহ ছাড়িয়া তাহারে, সমভাবে বাস কর সম ব্যবহারে। ভাই ভাই বিরোধ নাহিক প্রয়োজন, কুলক্ষয় হবে আর কুজস ঘোষণ। এই মতো দ্রোণকৃপ বিদ্যুর সহিত, বিধিমতে দুর্যোধনে বুঝাইল নিত। কার বাক্য না শুনিল কুরুকুলপতি, অদৃষ্ট মানিয়া গেল যে যার বসতি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।